না না না, এসব হতে দেওয়া চলবে না। না মানে কি? না মানে নো, এটাও জানিস না অনশিক্ষিত ক্যালটাবুলাস? আরে তো জানি তো, কিন্তু তুমি কি জন্য না না করছো সেটা বলবে তো। এই যে গলতপুরের তান্ত্রিক রোগ ঢুকে পড়েছে, যখন তখন যার তার পেট ছাড়ছে, এসব হতে দেওয়া চলবে না। তান্ত্রিক রোগ? আরে দূর, রোগটার নাম আন্তিক রোগ, তান্ত্রিক না। পেট খারাপ, বমি হচ্ছে সবার, বলেই ডাক্তার বলেছে জল থেকে নাকি এই রোগ ছড়াচ্ছে। কোন জল, পুকুর না নদীর? আরে দূর, খাবার জল। তাহলে জল না খেলেই হয়? জল ছাড়া মানুষ বাঁচবে কেমন করে? কেন, চা খেয়ে? তার মানে তুমি এখন চা খেতে যাবে নড়ার দোকানে, তাই না গুলটে মামা? ইয়েস, কটা বাজে খেয়াল আছে? সকালের চাটা কি দুপুরের বেরেক লুঞ্চের সঙ্গে খাবি? চল দেখে, কামান কামান। গুলটে মামা। বোঝো ঠেলা, মেন লাইন থেকে কিভাবে কোড লাইনে ঢুকে গেল। চল রে। গুলটে মামা। বলছি গুলটে মামা, কটা দিন চা খাওয়াটা একটু বন্ধ রাখলে হয় না? কেন, চা খেলে তোর কি অম্বুল হচ্ছে নাকি? না, মানে যদি আন্তরিক হয়। হোয়াট? এই পাঁচু, তুই যে বললি জল খেলে তান্ত্রিক, ইয়ে মানে আন্তরিক হচ্ছে। আরে চাটা কি দিয়ে বানায় বলো তো? নড়াদার দোকানের বালতির জলে যদি আন্তিক রোগের বীজাণু থাকে? আন্তরিকের জীবাণু নড়ার বালতির জলের পর্যন্ত মিশে গেছে। আরে জীবাণু না, জীবাণু না, জীবাণু জীবাণু। বালতিটা বলাই ডাক্তারকে দিয়ে চেক করাতে হবে, বুঝেছিস? তারপর নড়াকে বলতে হবে চা বানাতে। শুনলাম নদী পাড়া, আতা পাড়া, আলু পোতা, এই সব জায়গায় আন্তরিকে কয়েকজন করে লোক মারা গেছে। আমার কেমন কেমন যেন একটা অম্বুল অম্বুল লাগছে। না, আমি এখন চা খাবো না, চল। ভয় পেয়ে গেছে। কি হচ্ছে? পাঁচু, ঘটনাকে মুখ শান্তিং করতে বল। আমাকে আন্তরিকের ভয় দেখাচ্ছে। তাহলে এখন কি আমরা নরদার দোকানের দিকে যাবো গুলটে মামা? না থাক, পরে যাব। চল দেখি, বুলটির বাড়ি থেকে একটু ঘুরে আসি। কেন, বুলটি দিদের বাড়িতে কেন? সব কি বলছিস? পাড়ায় আন্তরিক ঢুকে গেছে, লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছে। এমন বিপদে বুলটির পেছনে কে দাঁড়াবে বল? তুমি। তাহলে চল, কামান কামান। তুমি পেছনে দাঁড়ালে আমরা কোথায় দাঁড়াবো গুলটে মামা? সাইডে নাকি? এটা তো সত্যিই চিন্তার বিষয়। তোমাদের দাদা ছানুদা অফিসে এখন বোতলে করে জল নিয়ে যাচ্ছে। দেখ পাঁচু, দেখ, শোন বকুল দেখি বলল, শোন। আমি জানতাম আপনাদের বাড়ির জলে তান্ত্রিক মানে আন্তরিক মানে ওই আন্তরিকের জীবাণু থাকবেই না। এই জীবাণু জীবাণু জীবাণু। না না গুলটি ঠাকুরপো, আমরা তো জল এখন ফুটিয়ে খাচ্ছি। 3 বার করে ফুটিয়ে তারপর ওষুধ দিয়ে সেই জল তোমাদের দাদাকে দিচ্ছি, আমরা খাচ্ছি। দেখেছিস দেখেছিস, আমি বললাম না, ভালো করে 3 বার জল ফুটিয়ে তার মধ্যে চা পাতা দিয়ে ভালো করে সেদ্ধ করে তার মধ্যে দুধ চিনি মিশিয়ে খেলে একদম কোনোভাবেই আন্তরিক হবেই না। এ বাবা, এ তো চা হয়ে গেল। ডিসকাস্টিং। আমরা কি তাহলে জলের বদলে চা খাবো নাকি? এতবার চা খেলে আমার গায়ের রং কালো হয়ে যাবে না? উফ, ডিসকাস্টিং। মানে বকলদি, জলে কি ওষুধ মিশান আপনারা? সে তোমাদের ছানুদা বলতে পারবে। তবে জানো তো, ওষুধটা দিলে না জলের স্বাদটাই কেমন নষ্ট হয়ে যায়। আচ্ছা, তোমাদের এই গলতপুরে কোনো কবিরাজ নেই? দেখ দেখ, বকুল দিকে দেখে তোরা শেখ। সেই কখন থেকে তোরা এই আন্তরিক করেই যাচ্ছিস। বকুল দিয়ে সব পরোয়া করে না। শুনলি তো কি বললো? এই বিপদেও বকুল দি কবিতা শুনতে চাইছে। এই বাবা, আমি আবার কবিতা শুনতে কোথায় চাইলাম? এই যে আপনি কবিরাজের খোঁজ করছেন, চিন্তা করবেন না বকুলদি। আমার পিসে মশাই এতগুলি কবিতা লিখেছিল যে সরকার থেকে ওকে কবিরাজের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। একবার নয়, অনেকবার। না মানে মানে চুপ কর। আমিও না না দেখি কবিতা বলতে পারি। আমি লিখি না, শুধু বলি। বলবো একটা বুলটি, মানে বকুলদি? হ্যাঁ বলো বলো, দেখি শুনি। গুলটে মামা না। বলছি তাহলে। ওই যে আকাশে উঠেছে চাঁদ শুধু, তুমি আর আমি, বাকি সবাই বাদ। হে দারুন দারুন দারুন। ইয়ে
মানে আমাকে কবিতা কেন শোনাচ্ছ গুলটে ঠাকুরপো? চারিদিকে যা শুরু হয়েছে, মনটা একটু ভালো হবে তাই। কবিরাজ খুঁজতে হবে না আর। ওই যে গাছে ফুটেছে জবা, পেছনে দাঁড়িয়ে বাবা। বাবার নাম কি? ভাতে খায় ঘি। ডিসকাস্টিং। আমি ভেতরে গেলাম মা। ভালো না বকুলদি? আমার কবিতা বলাটা ভালো না? আমি তো কবিরাজের কথা বলেছি গুলটে ঠাকুরপো, যারা ওষুধ দেন। মিনি ডাক্তার, তাই না? মিনি কিনা জানি না, তবে আমার বাপের বাড়ির ওখানে মধু কবিরাজের বড়িতে এসব আন্ত্রিক টান্ত্রিক সব সেরে যেত। এখানে তো শুনছি লোকজন মরতে শুরু করেছে। কি যে করি, খুব চিন্তা হচ্ছে। ভাবছি বুলটি বুদনকে নিয়ে 1 মাস বাপের বাড়ি কলুপুরে চলে যাই। এই না, একদম না বকুলদি, এ হতে পারে না। আমি নিজে গিয়ে ওই মধু কবিরাজের বড়ি নিয়ে আসছি। এ বাবা, মধু কবিরাজ সেই কবেই মারা গেছেন। আমি যেতে চাইছি কারণ কলুপুরে শুনলাম এখনো আন্ত্রিক ঢোকেনি। বকুলদি প্লিজ, আপনি বুলটিকে নিয়ে যাবেন না। আমি এক্ষুনি কবিরাজ নিয়ে আসছি। আমি প্রথমে অন্য কবিরাজ বুঝেছিলাম তো। আমার এমন অনেক কবিরাজ চেনাশুনো আছে, আপনি যাবেন না। পাড়ার ছেলে হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। কি বলিস তোরা? আটকাবি না? ইয়ে মানে হ্যাঁ 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 হ্যাঁ, ইয়ে মানে কিভাবে? বকুলদি নো চিন্তা, আজকে আমি বিকালের মধ্যেই কবিরাজি বড়ি নিয়ে আসছি। চল হরে বাপ, হরে বাপ। বুলটিকে বলে দেবেন বকুলদি, আমি যাচ্ছি। মা, ডিসগেস্টিং এর মতো কথা বলছে না? চুপ কর, এমন বলতে নেই। যাও গিয়ে হোমওয়ার্ক করতে বসো। এ বাবা, এটা তো আরো ডিসগেস্টিং। আপনারই বলি যে কবিরাজের কথা, আর আপনি কবিতা বলতে শুরু করে দিয়েছেন। নন্দ ভণ্ড করবার একটা নিমিট থাকে নাকি? দাদা, তুইও কিন্তু লিটিম ছাড়িয়ে যাচ্ছিস বলে দিচ্ছি। তুই আমাকে কবিরাজ দেখাচ্ছিস? আপনি জীবনে একখান কবিরাজ নিজের চোখে দেখিয়েছেন গুলটি বাবু? আপনি সানু বাবুর বাড়ি নিয়ে যাবেন কবিরাজ? পাঁচু, নড়াকে কিন্তু এরকম না জানতার মতো কথা বলতে বারণ কর। কি হচ্ছে? তুই জানিস আমার দাদুর দাদু কত বড় কবিরাজ ছিল? দাদুর দাদু? বাপরে বাপ, তুমি দাদুর দাদুকে কি বলে ডাকতে গুলটে মামা? ওরে গলতপুরের হোতকা বলদ ঘটন, দাদুর দাদুকে বলে পো ঠাকুর দাদু। পো ঠাকুর দাদু? আরে সে আপনার দাদুরে আপনি পো ডাকেন আর সই ডাকেন। আসল ব্যাপারখানা কি বলতে চাচ্ছেন সেটা বলদিনি। ঠিক ঠিক। শোন তাহলে, কিছুই তো জানিস না। না বললে জানবো কেমন করে? ঘটন থামবি। এই এই তুমি বলো তো গুলটে মামা, বলো তো। আমার ওই পো ঠাকুর দাদু ছিল গুলঘুটিয়া গ্রামের 1 নম্বর কবিরাজ। এক ডাকে সবাই তাকে চিনতো, বুঝেছিস? নাম ছিল শ্রী শ্রী তারিণী কবিরাজ। তার কবিরাজি বড়ি খেয়ে সব রোগ একেবারে কমে যেত। এই সব আন্তরিক টান্তরিক নস্যি, বুঝেছিস? ব্ল্যাক জ্বর, কিচেন ফস্ক, টাইফয়েড, সব কঠিন কঠিন অসুখ সেরে যেত। আমার দাদুর শাশুড়ির জন্ম থেকে হাঁপানি ছিল, কেউ কমাতে পারেনি। তারিণী কবিরাজের এক বড়িতে হাঁপানির সানি ধাপা পাধানি হয়ে গেছিল, বুঝেছিস? আরে বাস! তারপর এর ফলে ওই গুলঘুটিয়া গ্রামে আর কেউ মরতই না, সবাই বেঁচে থাকতো। অসুখ না করলে মরবে কেমন করে? ঠিক ঠিক। এক একজনের বয়স 130, 140, 150, 200 বছরের নিচে ছিল না। মা গো, আমারই তুলি নাও মা, তুলি নাও। তার মানে ওই গুলঘুটিয়া গ্রামের সব মানুষ একেবারে যাকে বলে অমর? আরে না, এরপরেই তো লাগলো আসল ঝামেলা। গাড়ি এবারে গ্যারেজে ঢুকতিছে। তা কি ঝামেলা শুনি? কেউ মরছিল না, কেউ না। তাই বাবা বললো যে বাবার সম্পত্তি ছেলে পাবে, সেসব পাচ্ছিলই না। গুলঘুটিয়া গ্রামের সব ছেলেগুলি ভয়ঙ্কর খচে গেল, বুঝেছিস? ওদেরও বয়স হচ্ছে তো, বুড়ো হয়ে যাচ্ছে, ব্যাস অচথ সম্পত্তি ভোগ করতে পারছে না। কি ঝামেলা! বাবা তো মরছেই না। খুব কেচালকাটি ব্যাপার তো। গুলঘুটিয়ার জমিদারও মরে না,
300 বছর ধরে জমিদারি করেই যাচ্ছে ওর ছেলে জমিদার হতে পারছে না, ছেলের বয়সও 200 হয়ে যাচ্ছে, তার ছেলের বয়সও 100 ক্রস করে যাচ্ছে, কবে কে জমিদার হবে তার নেই ঠিক। ইস কি বিচ্ছিরি ব্যাপার, অসুখ করলেই তারিণী কবিরাজের বড়ি খেয়ে ফেলছে সবাই। জয় গুরু। তারপর শেষমেশ জমিদারের ছোট ছেলেটা একদিন রাতে ওই পো ঠাকুর দাদুর ঘরে ঢুকে দাদুকে রাগের চোটে মারে এক ধাক্কা। ব্যাস, দাদু আপিম খেয়েছিল, টাল সামলাতে না পেরে সোজা গিয়ে বাড়ির সামনের পুকুরটায় পড়ল, আর উঠল না। এ বাবা, শেষ পর্যন্ত জলে ডুবে মারা গেল। কি জানি, আর তো উঠলই না, মরলো কি বাঁচলো কে জানে। পুকুরের নিচে এখনো বেঁচে নেই তো? খুঁজে দেখেছিলে? চিৎকার! ওই পুকুর বুঝে এখন বাড়ি উঠে গেছে। তাই তারিণী কবিরাজের বড়ি 2-1 কান রেখে দিতে পারলেন না গুলটে বাবু? ওরে নরা রে, তুই এখনো আমাকে চিনলি না? তার মানে তোমার কাছে এখন ওই বড়ি আছে? তারিণী দাদুর চকির নিচ থেকে 3-4টি পেয়েছিলাম, টুক করে পকেটে ভরে নিয়েছিলুম। তালি পরে সেই বড়ি আমায় 1 কান দিতে পারতেন গুলটি বাবু। আমার শ্বশুর মশাইরে খাওয়ালি পরে উনি বেঁচে যেতেন, খুশি হয়ে শ্বশুর বাড়ির সব সম্পত্তি আমার নামে নিকি দিয়ে যেতেন। ওরে নরা রে, আমি চাই না আমাদের এই গলতপুরে আবার বাপ ছেলের সম্পত্তি নিয়ে ঝামেলা লাগুক, কিন্তু এখন তো দেখছি ওই বুড়ি আমাকে বার করতেই হবে, আমার একটা দায়িত্ব আছে না? কার জন্য? কেন? বুলটির আন্তরিক হলে তখন কি হবে? না 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 না, আমি যাই বড়িগুলো নিয়ে আসি। বোতলটা যে কোথায় রাখলাম, এই তোরা থাক, আমি যাই বুঝলি। ক্যালটাবুলা শান্তিরিক, এবার ওই বলাই ডাক্তারের বাজার আমি খাবো। নরদা, এবার কি হবে গো? সাতাদে বাস পড়া ঠেকাতি নামলি যা হতে পারি এখন তাই হবে। ডাকতি বলিছি অ্যাম্বুলেন্স, নে শেষে নেবু নজেন সরি বোন। দেখ, এই সেই ধ্যানতেরি বড়ি, একটা বড়ি খেলেই আন্তরিক হাওয়া হয়ে যাবে। ধ্যানতেরি বুড়ি, সেটা আবার কি? ধ্যানতেরি মানে জানে না? অল রোগ কমপ্লিট সেরে যায়, তাকেই ধ্যানতেরি বলে। ও ধন্দন্তরি বড়ি। মানে আমার পো দাদু সোজা করে বলতো ধ্যানতেরি, তোরা ধন্যতরিও বলতে পারিস। কিন্তু তুমি যে বলেছিলে কয়েকটা মাত্র বড়ি আছে, এখানে তো দেখছি বোতল ভর্তি বড়ি। ওরে ক্যালটাবুলাসের ছোট নাতি রে, ঘটের গোবরগুলি একটু ক্লিয়ার কর। ওই 3-4টে বড়ি বেটে এতগুলো বড়ি তৈরি করেছি সারা দুপুর ধরে, বুঝেছিস? হ্যাঁ রে, সবাই যখন জানতে পারবে না একটা বড়ি খেলেই সব রোগ হাওয়া হয়ে যায়, তখনই দেখবি কেমন ডিমাইন্ড হয়। তার মানে তো আমাদের গলতপুরে কেউ মরবেই না। বলাই ডাক্তার এবার তাহলে মাছি দাঁড়াবে। উল্টে মামা, ওষুধ ফসুদ নিয়ে কিন্তু ছেলে খেলা করো না, উল্টো পাল্টা কিছু যদি হয় না। পাঁচুরে, ওই তারিণী কবিরাজের ধ্যানতেরি বড়ি কথা বলে রে, কথা বলে। আমাদের তাহলে দাও, 2টো করে খেয়ে ফেলি। হ্যাঁ, মা বাবার জন্যও নিয়ে যাই। 1টা 5, 2টা 20, 3টা নিলে 1টা ফ্রি। একটা 5 টাকা হলে 2টো 20 টাকা কিভাবে হয়? কথা, আমাকে হিসাব শেখাতে আসবি না। 3টে নিলে 1টা ফ্রি দিচ্ছি, সেটা খেয়াল করিস নি? এই ফ্রি বড়ির দামটা কি তোর দাদু দেবে? মানে আমি কিন্তু এর মধ্যে নেই গুলটে মামা। হ্যাঁ, আমিও না। তুমি আগে বুলটিদিকে এই বড়ি খাওয়াও, দেখি কি হয়, তারপর না হয় আমরা খাবো। এত স্বার্থপর তোরা। বুলটির কি আন্তরিক হয়েছে নাকি? আগে যাদের হয়েছে তাদেরই খাওয়াতে হবে, তাদের আগে খাওয়াই। চল, প্রচার শুরু করতে হবে। ও গুলটে মামা, শোনো না, ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না। চিকন, একটা রিস্কা আর মাইক জোগাড় কর, টাকার চিন্তা করবি না। লিডাস অডাস, কামান কামান। হিন্দি, এবার কি হবে রে? জানি না। এ তো সত্যি চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো পাঁচু ভাইপো। গুলটে মামা কিছুতেই কিছু শুনলো না, জোর করে ঘটনকে নিয়ে চলে গেল। আসুন আসুন আসুন, তারিণী কবিরাজের ধন্যতরী বড়ি, এক বড়িতেই আন্তরিক সিল হয়ে যাবে। আসুন আসুন আসুন।
ফস্ক, সব রোগ বল। হ্যাঁ, শুধু আন্তরিক না, সব রোগ। জীবনে আপনি আর মরবেনই না, 300 বছর বাঁচবেন। হ্যাঁ, বাবার বয়স 500 হবে, ছেলের বয়স 400। বল বল। এই যে গুলটা কি বড়ি বেসর দাদু ধন্যতরী কবিরাজি বড়ি, একটা খেলে জীবনে আর পটল তুলবেন না। আরে কস কি রে দুইখান দে তোর ঠাকুমারেও খাওয়ামু। বৌনি কর ঘটন, বৌনি। ভাইপো ঠিক মতো সব করতে পারবে তো? হ্যাঁ, করতে পারবো মানে করতেই হবে, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে নরদা। হ্যাঁ, যেভাবেই হোক গুলটে মামাকে বাঁচাতেই হবে। ঠিক বলেছ, এমন বুদ্ধি ছাড়া নন্দ ভণ্ড নোক ভগবান এক পিস তৈরি করে পাঠাইছে। যেমন বললুম ঠিক তেমনই হওয়া চাই। উল্টে বাবুদের তো চিনি, মনে হয় এই ওষুধেই কাজ হবে। এই আমারে 10টা বড়ি দে, আন্তরিক যেভাবে বাড়ছে চারিদিকে। আমায় 20 খান রে, 1000 বছর বাঁচো। আরে আমার পুরো বোতলটা দে। দাম বাড়িয়ে দে ঘটন, দাম বাড়িয়ে দে। একটা গুল্লি 20 টাকা, দুটোর দাম 50 টাকা, 3টে হলে 500 টাকা। জীবনে আর মরবেন না। বুলটির জন্য কয়টা রাখবো গুলটে মামা? কখন খামু, সকালে না রাতে? সব বড়ি বিক্রি হয়ে গেছে। সব। গুলটে মামা তো বললো আজ রাত্রিরেই নাকি আরো বড়ি লাগবে। বিক্রি করাচ্ছি বড়ি। গুলটে মামাকে যেভাবেই হোক রুখতে হবে রে। দেখ না চেলাদার দাওয়াইটা কেমন কাজ করে। বোমা সঙ্গের জিমের ব্যায়াম মাস্টার চেলাদা আবার কি করবে? আর একটু রাত হোক, তাহলেই বুঝতে পারবি। বাড়ি গিয়ে খেয়ে দে, তাড়াতাড়ি আমাদের বাড়ির থেকে সামনে চলে আয়। যেভাবেই হোক পিসিমাকে ম্যানেজ করতেই হবে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না কিছুতেই। এই, কে? গুলটে, এই গুলটে। এমন ভাবে কে ডাকছে? ভূত নাকি? বাইরে আ, বাইরে আ। আসছি। আপনি কে? আমি যমদূত, যমরাজা আমাকে পাঠিয়েছে। বাবা গো! আমি এখন জমের বাড়ি যাব না গো। ও বাবা, ও বাবা! ওষুধ দিয়ে লোকেদের বাঁচিয়ে রাখবি 500 বছর, তাহলে আমাদের চাকরি থাকবে কি করে? যমরাজার কাছে মানুষের সাপ্লাই কম করে দিচ্ছে, এত বড় সাহস তো! আমাদের চাকরি খাচ্ছে। মানুষ না মরলে যমরাজার কি হবে? যমরাজ্য চলবে কি করে? যমরাজার দুধকে সারে বলা। ও বাবা গো, ও বাবা, আমি আর নেই রে, আমি আর নেই। চেলাদাকে তো শুধু ভয় দেখাতে বলেছিলাম। এমন করে কেলিয়ে যে মানে ঘুষি মেরে তোমার মুখটা পুরো থেবড়ে দিয়েছে গো। ওদিকে আরো বড় ক্যাচাল হয়েছে। তুমি ধন্যতরী বড়ি বলে পিসিমার ডালের বড়ি ভেজে চালিয়ে দিয়েছ না? হ্যাঁ রে, যাতে কাউর ক্ষতি না হয়। তাতে কি হলো? আন্টিদিকের পেশেন্টরা আসল ওষুধ না খেয়ে তোমার ডালের বড়ি খেয়েছে। ওদের আন্তরিক আরো বেড়ে গেছে। ওরে বাবা রে, ও বাবা! ভাগ্যি শ্যালা বাবু ওর বিয়ামের মোটা মোটা হাত দিয়ে ঘুষি মেরে আপনার বদন বিগড়ে দিয়েছে।
হাসপাতালে ঢুকে গিয়ে রোগকে হয়েছে, নয়তো বাইরে লোকজন যা খেপি রয়েছে, হাসপাতাল থেকে বের হলি পরে পুরো বডি বিগড়ে দেবে। ভাগ্যিস তুমি এই বুদ্ধিটা দিয়েছিলে নরাদা। পাবলিকের ধোলাই খাওয়ার থেকে স্যালার ধোলাই খাওয়া অনেক ভালো। রোগ শোক নিয়ে এমন গন্ডগোলের কাজ কেউ করে? তুমি চেলাদাকে ষাঁড় বলতে গেলে কেন? এর জন্য তো চেলাদা খচে গিয়ে তোমার মুখে ঘুষি ঝেড়ে দিয়েছে। ওরে বাবা রে, আমি আর কবিরাজি বড়ি বেচবো না রে। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? হরি মটর। গুলটে মামা কি জয়! ওরে বাবা কু, গলতপুরে বাবা ঢুকেছে, তাও আবার ঢিলাদের বাড়িতে। আমাকে কিছু কেউ ইনফর্ম করলো না। আরে এই ইনফর্ম না, ইনফর্ম হবে গুলটে মামা। পম পম না, ফাম ফাম। চুপ কর। ওই বাবার আমি যদি পম পম না করিছি। পম্পম আবার কি গো গুলটে মামা? জানিস না, গুলটে মামার মাথা গরম হয়ে গেলে খুব কঠিন ইংলিশ ঝাড়ে। ঠিক বলেছিস, চল আগে। হোয়াট ইজ বাবা আমাকেও দেখতে হবে। বল দেখি তোরা কে? কে তোরা? কে? বল। কেন? আমি কালুর বাবা। তোদের আসল পরিচয় একমাত্র আমি জানি। আমি। বাবা, গুলটে মামা আসলে কে ছিল বলুন দেখি? কোন গুলটে? কোন? ওই যে লাস্টে দাঁড়িয়ে আছে। হোয়াট ইজ আমি ছিলাম বাবা? কি তুই এখানে? মানে তোকেই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম। ইয়ে মানে আমাকে? কেন বাবা? গৌরী সেন পুকুরে চান করতে নেমেছিল একদিন, ঠিক তক্ষুনি তুই গৌরী সেনের তাঁতের গামছাটা ঘাটলা থেকে নিয়ে পালিয়েছিলি, ভুলে গেছিস? আমি যখন গামছা ঝাড়ছিলাম তখন আপনি কি করছিলেন মনে নেই? কি করছিলেন বলো বলো? বাবা তখন চোরাই মালের ব্যবসা করতো। ওই গামছাটা তো আমি বগলা বাবার কাছেই বেচেছিলাম। ওরে কে কোথায় আছিস? আমার নিদ্রা যাবার সময় হয়ে গিয়েছে, আমার নিদ্রা যাবার সময় হয়ে গিয়েছে। চল এখান থেকে, এখানে আর থাকা যাবে না। চলে আয়, কিউ কিউ। ওই বগলা বাবার বগল যদি আমি না ফুটো করেছি, দেখ এবার। এত বড় সাহস, বলে কিনা আমি গামছা চোর। ওই বগলা বাবাকে আমি নেই ছাড়ুঙ্গা। খবরদার গুলটে মামা, তুমি ওই বাবাকে কিছু আবার করতে যেও না। দেখছো না পাড়ার লোকজন কেমন ভক্তি করছিল বাবাকে? হিতে বিপরীত হয়ে যাবে কিন্তু। হোয়াট হিতে বিপরীত? আমি ওই বাবাকে পুরো বিপরীতের হিত করে ছাড়বো। আমাকে বলে গামছা চোর। সর্বনাশ! এই সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে ঘটন? ভেরি সর্বনাশ। বলবি নাকি তোর মাথায় আমি সর্বনাশ ফাটাবো? আরে পাড়ায় তো পুরো রটে গেছে যে গুলটে মামা গামছা চুরি করতো। হোয়াট? হ্যাঁ গো, আমাকে নিমাইদা, গজাদা, ভেলাদা, তেলাপিয়া, খন্তি ওরা সবাই জিজ্ঞেস করছিল। পাঁচু, পাঁচু রে, আমার সারা শরীর কিন্তু রাগে কাঁপছে। এই কোথায় না তো? শিকার, দেখ এবার আমি কি করি। পাঁচু রে, এবার কি করবে রে? কে জানে, দেখ না কি করে। আমার গামছা চুরি করলি কেন রে? পেয়াদা! ছি গুলটে ছি, তুমি শেষ পর্যন্ত আমার বাবার গামছা চুরি করলে। ছি, যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। বাবার ধুতিটা যে গামছার থেকেও দামি ছিল। আমি চলে যাচ্ছি। তুমি যেও না বলছি, তুমি যেও না। ওরে বাবা রে, ও বাবা গো, গেলাম রে। ওই বগলা বাবাকে আমি ছাড়বো না। কোমরের 3 নম্বর কন্টিলিভার হাটটা মনে হয় ভাঙলো রে। ও বাবা গো, আবার সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। মারাত্মক সর্বনাশ।
বলতে পারছিস না কি সর্বনাশ হয়েছে? এই ঢিলাদের বাড়িতে চুরি হয়েছে। হোয়াট? কে চুরি করলো? কে কে? তুমি ঘটনা! সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর। ঘটন ঠিকই বলছে। মানে আরে ঢিলার বাবা সন্দেহ করেছে তুমি নাকি এই চুরির পেছনে আছো। এ কি? কেন? আমি কেন? আমি কেন? ওই যে বগলা বাবা নাকি কাল রাতে বলেছে ঢিলার বাবাকে ওদের বাড়িতে চুরি হতে পারে। বাবা নাকি মন্তব্যে দেখতে পেয়েছে সেই চুরির পেছনে নাকি তোমার হাত আছে। ওই বগলা বাবার আমি ঠ্যাং ভাঙবো। ঠ্যাং পেলে তো? কেন? বগলা বাবা তো হাওয়া। মানে আজ খুব ভোরে বগলা বাবা কাউকে না বলে চলে গেছে। সকালে ঢিলার মা উঠে দেখে বগলা বাবাও নেই, ওর সাগরেদটাও নেই, রান্নাঘরে বাসনপত্র কিচ্ছু নেই, ঢিলার মার 2টা শাড়ি নেই, ঢিলার বাবার চটি নেই, এমনকি বগলা বাবাকে খেতে দিয়েছিল যে কাঁসার থালাটা সেটাও নেই। তার মানে ওই বগলা বাবাই চুরি করে ভেগেছে। কিন্তু ঢিলার বাবা মানতেই চাইছে না, কারণ চুরিটা হয়েছে রান্নাঘরে রাতের বেলায়। বগলা বাবা তো গেছে ভোরবেলায়। যাওয়ার সময় উঠান থেকে শাড়ি চটি সব গেড়িয়েছে। না না, বগলা বাবা গুরুদেব মানুষ, উনি চুরি করতেই পারে না। তাহলে আমি চুরি করেছি? ঢিলার বাবা তো তাই বলছে। মানে তোরা কি বলছিস? আমরা বলি কি আগে নরদার দোকানে চলো, নরদা কি বলে আগে শোনো। চল তাই চল। ঢিলা ভাইপোর বাবার কিন্তু একদম অনুচিত কাজ হয়েছে। আমাদের গুলটে বাবু নন্দ ভণ্ড করে ঠিকই, কিন্তু সে মোটেই চোর নয়। শোন তোরা শোন, নরা কি বললো শোন। তবে আমার মনে হচ্ছে এই চুরির পেছনে ওই বগলা বাবাই আছে। তা না হলি পর যেদিন রাতের বেলা চুরি হলো সেদিন ভোরবেলাতেই ওনারে চলে যেতে হলো। আগের দিন রাতেই নাকি উনি বুঝে গেছিলেন। এ কি করি সম্ভব? সম্ভব মানে 300 বছর আগের কথা বলে দিচ্ছিল, আর এ তো বলে আগে দাত্তের কথা। চল চল তো দেখি কোথায়? ওই বগলা বাবাকে পাকড়াও করে আনি। এই কি কাণ্ড! এই যে উৎসিংরে গুলটে, ঢিলার বাবা ওদের বাড়িতে চুরির ব্যাপারে তোকে সন্দেহ করছে। আমার কাছে তোর নামে কমপ্লেন করেছে। ওদের রান্নাঘরে পায়ের ছাপ আমি খুঁজতে যাচ্ছি, তোর পায়ের সঙ্গে মিলে গেলেই কিন্তু তোকে ধরবো। খবরদার কোথাও পালাবি না বলে দিচ্ছি। এ কি রে? আমি চুরি করিনি তো, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি গেলাম রে। গুলটে মামা, ও গুলটে মামা, কোথায় যাচ্ছ? যেও না। কি কাণ্ড! ও পালালো কেন? তার মানে চুরি কি ওই করেছে? এই জিপে তো বেশি তেল নেই, ওকে আমি পরে খুঁজবো। ওর পায়ের ছাপটাকে পেয়ে নি। পল্টু জিপ সালা! দেখলে তো গুলটে মামার কাণ্ড। উল্টে বাবু যে কত বড় একজন ইন্টেলিজেন্ট মানুষ সে তো নিজেই প্রমাণ করে দিলেন। এবারে ওনার আর রক্ষে নেই পাঁচু ভাইপো। কেমন নখ বোঝো, ওনারে বলিছে জর্দা দে পান আনতি, উনি ছুটেছেন হাতির কান টানতি। হরি বল। ওই বলদটাকে দেখেই বুঝেছিলাম ওটাকেই বলির পাঁঠা করা যাবে। জয় বাবা বগলা বাবার জয়। চুপ কর। এখন থেকে আমার নাম হলো কি নাম রাখা যায় বল দেখিনি? মুসাম্বি বাবা রেখে দিন। এরপর বলবি কলা বাবা, পেয়ারা বাবা। না 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 না, শোন, নদীর ওপারে গেলেই আমার নাম হবে শ্রী শ্রী জগতে পালিনী বাবা। জয় জগৎ পালিনী বাবার জয়, জয় জগৎ পালিনী বাবার জয়। আপনার বুদ্ধি আছে বটে। কোথায় গেল বলতো গুলটে মামা? এই বুলটিদির বাড়িতে গিয়ে লুকিয়ে নেই তো? ছানুদা ঢুকতে দেবে নাকি? ঠেঙিয়ে বের করে দেবে। কোন বুদ্ধিতে যে পালালো। বম উড়নচন্ডী বাবা বম। ওরে বাবা রে! এটা কি? কি? কে আপনি? সেরে সেরে বাবা ঝন্টিলাল ক্যালটা বুলাস। খেলতে বলাস? ইয়ে, আরে গুলটে মামা তুমি? হ্যাঁ, গুলটে মামাই তো। চুপ কর ক্যালটা বুলাস। আমি এখন ঝন্টিলাল বাবা,
কেউ আমাকে এখন চিনতে পারবে না। ওই বলহরি দারোগা আমার টিকিও খুঁজে পাবে না। কিন্তু তুমি কতদিন এভাবে ঝন্টিলাল সেজে থাকবে? শ্রী শ্রী ঝন্টিলাল বাবা বলা প্র্যাকটিস কর। এখন থেকে আমি ঝন্টিলাল বাবাই হয়ে গেলাম। রাতে শুধু চেঞ্জিং হয়ে যাব। জয় ঝুটিলাল বাবা কি। আস্তে কতন, লোকজন টের পেয়ে যাবে কিন্তু। পাকটের, আমি কাউকে ভয় খাই না। শোন, কাল সকাল হলেই তোরা প্রচার করতে শুরু করে দিবি। বলবি ডাইরেক্ট হিমালয় থেকে নেমে এসেছেন ঝন্টিলাল বাবা। না দেখে সব কিছু বলে দেয়। কে 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 আমাকে কুলুগুরু রাখবে সেটা জেনে নে, খোঁজ নে। পাঁচুরে বম উড়নচণ্ডী বম, বম বাবা উড়নচণ্ডী বম। কুলুগুরু চাই কুলুগুরু, ভালো কুলুগুরু আছে। কুলুগুরু চাই কুলুগুরু, ভালো কুলুগুরু আছে। এই কুলগুরু কুলগুরু বল ঘটন, কুলগুরু। বম ক্যান্টাবিলাস না, উড়নচণ্ডী বম। কুলুগুরু চাই হিমালয় থেকে ডাইরেক্ট নামে এসেছে। না দেখে সব কিছু বলে দিতে পারে। কুলুগুরু বিনা পয়সায় ভিক্ষা দেয়। আরে ভিক্ষা না দীক্ষা বল, দীক্ষা। ভালো গুরুদেব আছে, বম উড়নচণ্ডীর বম বাবার ভক্ত। নিমিরিশ খায়। খাওয়ার ব্যাপারটা এখনই কিছু বলতে যাস না ক্যালটাবুলাস। ও নরেন জেঠু, তোমার কোনো গুরুদেব লাগবে? আমি করোনার জায়গা পাবো না। এই চেপে যা ভেন্ডি। তুই গজেনের নাতি না? তো গজেন দাদু আমার নিজের দাদু হয়। সাধু বাবা জানলো কেমন করে পাঁচুদা? দেখি, তুই তো লুচির দাদু। দিদিমা তো গত বছর পটল তুলেছে। হায় হায় হায়, জন্টি বাবা তো সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, কি কন আপনারা? এখনো তো বুঝছি না কিছু। জয় উড়নচণ্ডীর জয়। মা চণ্ডী শুনছি, উড়ন চণ্ডী শুনি নাই। বলুন তো বাবা, আমি কে? বম উড়নচণ্ডী বম। তুই তো নিমাইয়ের ছেলে দুলাল। ঠিকই তো। বাজারে লোকে তোকে ঢব্বাজ দুলাল বলে। কানাইয়ের দোকান থেকে ধারে কোলর ডিরিন্স খেয়ে টাকা দিসনি। শেষ পর্যন্ত কানাই না মানে হোয়াট মানে বলবো বলবো আরো আরো বলবো। ভেন্ডিরে বাড়াবাড়ি করছে কিন্তু। বৃদ্ধ চোখে সব দেখতে পাচ্ছি দুলাল। সরস্বতী পূজার সময় চাঁদার 150 টাকা ঝেড়েছিলি। এই আমি গেলাম এখন। আরে মারে মা, জন্টি বাবা আমার বাড়ি চলেন আপনি। আপনি আজ থেকে আমার কুলগুরু। জয় উড়নচণ্ডীর জয়। তা উড়নচণ্ডী মা না উড়নচণ্ডী বাবা কমু গুরুদেব? উড়নচণ্ডী বাবা জয়, উড়নচণ্ডী বাবার জয়। হে পাঁচু ঘোতন ভেন্ডি শিশুগণ, তোরা বাড়ি যা। আমি লুচির দাদুর বাড়িতে যাচ্ছি। চলুন দাদু। চলেন গুরুদেব। বম উড়নচণ্ডী বম। উল্টে মামা এসব কি করছে? কুলগুরু হয়ে দেখ গিয়ে মন্ডা মিঠাই সাটাচ্ছে। পাচুদা ভেন্ডিদা দেখবে চলো। ওদিকে তো লুচিদের বাড়িতে হ্যাপি কেস হচ্ছে। এই কি রে ঘটন? আরে চলোই না, ডাইরেক্ট নিজের চোখে দেখো। চল রে পাচু। লুচির দাদু নিয়ে এসছে। আমি আমার বাবা সব বলতে পারি, সব বলে দিচ্ছে। চিন্তা করিস না বত বত বতস। এই বৎস বৎস। আহা বালক, দূরে গিয়া বসানো গ্রহণ করো।
চিন্তা করিস না বৎস, আমি বিদ্ধ চোখে দেখতে আছি। ওই দূরে নড়ার চায়ের দোকান আছে। স্কুলের হেড স্যার নটু বাবু আনম্যারিড, মানে আনবিয়ে অবস্থায় স্কুলে ক্লাস নিচ্ছে। উনি তো বিয়ে করেননি। ঠিক ঠিক বল, যাও, বাবা, যাও, যাও। কি দিচ্ছে? ওরে বাপরে বাপ, বাবা আমার বিয়ে কবে হবে বলেন দেখি? তোর তো বিয়ে হবে না রে স্বপন, কারণ কাবেরী তোকে আর বিয়ে করবে না। তুই যতই রোজ দুপুরে কাবেরীর সঙ্গে দেখা করতে যাস ওই পুকুর ঘাটলায়। কি ওই এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে তুই? দাঁড়া তো, তোর মুখে জুতোর বাড়ি মারবাবি। কি কাণ্ড! কোথায় কোথায় ঝান্টু বাবা, কোথায়? ভেন্ডি রে, কেস কিন্তু এবার বিগ্রবে রে। সরি দারোগা বাবু, ওই স্বপনটাকে মারতে গিয়ে এই, তোকে আমি ছাড়বো না। বম রণচণ্ডী, বম বম। সভা এখন ভঙ্গ হইল, আমি ধ্যান করিব, আমি ধ্যানে পড়িলাম। কি হবে কি হবে? আরে আপনারা যে যার বাড়ি যান। কি কাণ্ড! এই যে বাবা, শুনেছি নাকি আপনি না দেখে সবকিছু বলে দিতে পারেন। ওঠেন ওঠেন, বলুন দেখি ওই গুলটেটা এখন কোথায়? পাঁচুরে, এবার কি হবে? বম রণচণ্ডী, কোন গুলকে? কি বাবা তো গুলটিকে চিনতেই পারছে না, কিছুই বলতে পারছে না। গুলটে গুলটে গুলটেকে চুরির কেস দিয়েছিস। চুরি যদি না করে তবে ও পালালো কেন? প্রমাণ কোথায় যে আমি চুরি করেছি? পাচুদা চলো পালাই। এ কি, আমি কোথায় বললাম যে আপনি চুরি করেছেন? কেসটা কেমন গন্ধ গন্ধ লাগছে না? গুরুদেব বলেন দেখি, গুলটা কই পালাইছে? কইয়া দেন, না কইতে পারলে তো মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাইব। কারে আমি কুলো গুরু বানাইছি, কারে আনছি গুরুদেব বইলা? বলুন বাবা, বলুন গুলটে কোথায়, বলুন। বলতে হবে, বলুন বাবা, গুলটে কথা বলতে হবে। মানে জয় রণচণ্ডী, গুলটে তো ওই নদে পাড়ার দিকে গেছিল। কি কাণ্ড! গুলটে তো নদে পাড়াতে নেই। ও গুরুদেব, এ কি হইল? অহন দেখি ভুলভাল কইতেছে। এই গুলটে কথা ঠিক মতো বলুন বাবা। এই বাবা ভণ্ড বাবা। আমাদের বগলা বাবা হলে ঠিক বলে দিত। আমাদের বাবাই ভালো বাবা। তাই বুঝি? এই বাবা তো সব বলতে পারে, শুধু গুলটে কোথায় বলতে পারে না। 100 বার পরে গুলটে প্রথমে নড়ার চায়ের দোকান থেকে পালিয়েছিল। ঠিক 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 ঠিক। তারপর সোজা আতাপাড়ার উপর দিয়ে শর্টকাটে ভাঙা মন্দিরের পেছনে লুকিয়েছিল কিছুক্ষণ। সেখানে গিয়ে খুঁজেছি, পাইনি তো। কি কাণ্ড! পাবেন ইয়ে কি করে পাবি? ওইখানেই তো গুলটের পেটে চাপ পড়লো, সোজা পাশে ডোবার ধারে ইয়ে করলো। তারপর সেখান থেকে নদে পাড়ায় গিয়ে শান্তির হোটেলের ধারে ঘুগনি রুটি খেয়েছে। ঠিক ঠিক ঠিক, শান্তি আমাকে বলেছে। তারপর তারপর কোথায় গেল বলুন দেখি বাবা, তাহলে বুঝবো আপনি বাবার বাবা। সরকার থেকে মন্দির বানানোর টাকা বের করে দেবো, আমি নিজে আপনার শিষ্য হয়ে যাব। আমার চাকরিটা বাঁচান, গুলটেরে ধরতে হবে। ঠিক, সরকার থেকে টাকা এনে দিবি। কি কাণ্ড! বললাম তো একদম ঠিক। না 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 গুলটে বাবা, আমি কি মানে না বাবা। কইয়া দেন বাবা, কইয়া দেন। দেখুক সবাই আমি কারে কুলুগুরু করছি। আজ যাইতেই জোড়া পাঠা বলে দিব, কইয়া দেন বাবা। খাসি যেন কচি হয়। আরে কন হইব হইব। এই যে এই যে এইখানে গুলটে, দেখ দেখ তোরা দেখ। যা আরে তুই গুলটা না? কি
কাণ্ড! চন্ডী আমি গুলটে হয়ে গেছি, দেখ গুলটেকে হাজির করে দিলাম। তাহলে তোকেই ধরবো, নয়তো আমার চাকরি যাবে, বললাম না? নকল না, আসল এইটা। কি কাণ্ড! এটাই আসল। হতচ্ছাড়া এবার বুজরুকি দিচ্ছে। কি কাণ্ড! টায়ার ফেটে গেছে আমার। ওই বাবারে, ও বাবা গো, পেটে পচা জল ঢুকে গেছে রে। হাসপাতালে ভর্তি হতে হবে। ও বাবা গো, কে বলেছিল তোমাকে এসব ভুলভাল কাজ করতে? খবর আছে, বড় খবর। ওই বগলা বাবাই ঢিলাদের বাড়ি চুরি করেছিল, নদীর ঘাটে থালা বাসন সহ ধরা পড়েছে। ঢিলার বাবা বাসন দেখেই চিনতে পেরেছে। কে ধরলো? নৌকার মাঝিদের সন্দেহ হয়, ওরা ধরে দুঘাত দিয়ে নদে পাড়া থানায় নিয়ে যায়। মাঝখান থেকে গুলটে মামা দুবার পচা জল খেয়ে ফেললো, এবার পেট ফুটো করে পাইপ দিয়ে ওই পচা জল বের করতে হবে। আমি আর কুলুকুলু হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? কলের মিস্ত্রি। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, না না না, ঢুকবে কেমন করে, ঢুকবে কেমন করে? আরে দূর, সেই তখন দেখে কি ভাবছো বলো তো গুলটে মামা? প্রকৃতির কি ক্যালটাবুলাস ব্যাপার দেখ, যতই ভাবছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমার মতো কেউ ভাবতেই পারে না। সে তো 100 বার, কিন্তু তুমি কি ভাবছো বলবে তো? এই যে খেজুর গাছ এত শক্ত, কিন্তু ওই গাছের ভিতর তাহলে রস ঢোকে কি করে? বডিতে তো কোনো ফুটো থাকে না। ঠিক ঠিক, প্রকৃতির ব্যাপার এসব, বুঝেছিস? খেজুর গাছের ডালে রস থাকে না কেন? পাতা চিপলেও রস পড়ে না, এমনকি বডি কাটলেও রস পড়ে না। আরে দূর, রসের জন্য তো হাড়ি ঝুলাতে হয়। সেই কোন উপরে একটা ফুটো করতে হবে, নিচের দিকে ফুটো থাকলে রস পড়বে না কেন? সেটাই তো ভাবছি। ছোলা গোবিন্দকে একবার জিজ্ঞেস করে দেখতে পারো। ওরে গলতপুরের বেরস বলদ ঘোতন, ঝোলা গোবিন্দ ঝোলা গুড়ের ব্যবসা করে, তাও ভেজাল। আর আমি বলছি খেজুরের রসের কথা। খেজুর গাছ দিয়ে কি গুড় পড়ে? ক্যালটাবুলাস! মানে খেজুর রস দিয়েই তো গুড় তৈরি হয় গুলটে মামা। তার জন্য ওই ঝোলা গোবিন্দ খেজুর গাছের কি জানে? আচ্ছা, খেজুর ফলের ভিতরে তো রস থাকে না, অথচ গাছের বডিতে রস থাকে। প্রকৃতি, সব প্রকৃতির খেলারে অনশিক্ষিত বলদগুলি। জলপাই চিপলে কি জল পড়ে? আবার ধর, এদিকে নাম দিয়েছে জলপাই, অন্য দেশে জলপাইকে হিন্দিতে বলে পানি ফল। সব প্রকৃতির খেলা, বুঝেছিস? জয় গুরু! তোমার তো প্রকৃতি সম্বন্ধে হেভি নলেজ। আরো কিছু বলো গুলটে মামা শুনি। তারপর ধর, খেজুর গাছের বডি শক্ত, আখেরও বডি শক্ত, দুটো বডিতেই রস থাকে। অন্যদিকে কলার বডি নরম, কিন্তু চিপলে রস পড়ে না। কি সাংঘাতিক ব্যাপার বল দেখি। আরে দারুন দারুন দিয়েছো। যা, এই প্রশ্নগুলি ভূদেব স্যারকে গিয়ে কর, দেখ পারে কিনা। ভূদেব স্যার, উনি তো ভূগোল পড়ায়, এর সঙ্গে ভূগোলের কি সম্পর্ক? রে পাচু, ওরে ক্যালটাবুলাস ভেন্ডি, ভূগোলে পড়িসনি আমাদের দেশে আখ কোথায় পাওয়া যায়? ঠিক ঠিক, শোন, স্যারকে গিয়ে বল আমাদের দেশে চিনি গাছ কোথায় পাওয়া যায়। চিনি আবার গাছে হয় নাকি গুলটে মামা? না, চিনি গাছে হয় না, মাটির নিচে হয় ক্যালটাবুলাস। ভূগোলে অল টাইম ফেল মারতিস কেন? এবার বুঝতে পেরেছি, অনশিক্ষিত ক্যালটাবুলাস কোথাকারের। চিনি কোন গাছে হয় গুলটে মামা? কেন, দারচিনি গাছে? উফ, ছোট্টবেলায় দেখতাম মাঠে ধান চাষ হতো, ধানের পর গম, গমের পর চিনি। গুলটে মামা চলো আমরা একটু নরদার দোকানে গিয়ে ডাবল চিনির চা খাই। ঠিক বলেছিস, কামান কামান, কিছু জানে না। তাহলে চিনির কারখানাগুলোতে কি তৈরি হয় গুলটে মামা? আমার ছোট কাকা তো চিনি মিলে কাজ করতো।
ওরে ঘটনা রে, মাঠ থেকে মেয়েরা সব ঝুড়িতে চিনি তুলে কারখানায় নিয়ে একসঙ্গে ডাই করে ফেলে রাখে, সব দানার চিনি, তারপর হাত দিয়ে একসঙ্গে মিলায়, তাই তো চিনির কারখানাকে বলে চিনি মিল। গুলটে মামা, তুমি এত কিছু জানো যখন একটা বই লেখো তো, বই। বিশাল চাপের খবর আছে, বিশাল চাপের খবর। কি চাপ রে বুদন? দিদি দরজা বন্ধ করে ঘরে ঢুকে বসে আছে, দরজা খুলছেই না। সে কি, কেন? ঘরের ভেতরে কে আছে? কেউ নেই, দিদি একা। তবে খুলছে না কেন? ও বুঝেছি, ছিটকিনি জ্যাম হয়ে গেছে বোধহয়। আরে না, দিদি রেগে গেছে মার ওপর। কেন রেগে গেছে কেন? দিদি ডেরাই পুরুষ খেতে পারছে না, গেলমার কমে যাচ্ছে। আজকে চান করে এসে দিদি যেই মাথা আঁচড়াতে আয়নার সামনে দাঁড়িয়েছে, অমনি চিৎকার করে উঠেছে। কেন কেন? আয়নায় দেখেই বুঝতে পেরে গেছে ডেরাই পুরুষ খাচ্ছে না বলে তাই কালো কালো লাগছে, গেলামার কমে যাচ্ছে। তাড়াতাড়ি চলো, দরজা মনে হয় ভাঙতে হবে। পাঁচুরে, বুলটি দরজা বন্ধ করেছে, চল রে। বুলটি, দরজা খোলো বুলটি, বুলটি, দেখো আমি এসে গেছি। তাতে দিদির কি? বুলটি মাই ডার্লি, মানে এই ডার্লিং বলতে গেছিল। চুপ কর তুই, দেখছিস তো গুলটি ঠাকুরপো চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি কিন্তু দরজা ভেঙে ঢুকে পড়বো। এই তো চেহারা, দরজা ভাঙার ক্ষমতা আছে? বলছি তুমি বললে আমি সব কিছু করতে পারি। এমা তা কেন, শুধু বুলটিকে বের করলেই হবে ঘর থেকে? বলছি বলছি তুমি বের হও, বলছি আমি তোমাকে ডেরাই পুরুষ এনে দেব। সত্যি বলছেন? সত্যি সত্যি সত্যি, 3 দুগুণে 9 সত্যি করে বলছি। আগে নিয়ে আসুন, তারপর বেরোচ্ছি। পারবে গুলটি ঠাকুরপো, পারবে তুমি আনতে? এখানে তো তেমন ড্রাই ফ্রুটস পাওয়াই যায় না। অবশ্যই পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। বুলটির জন্য আমি এইটুকু করতে পারবো না? আমার ইয়ে না, মানে আপনার বুলটির জন্য। বুলটি না আপনার একমাত্র মেয়ে, আর আমি না আপনার একমাত্র ইয়ে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। গুলটে মামা, তুমি পারবে ডেরাই পুরুষ আনতে? এ মানে পারতেই হবে। ফ্রুটস মানে ফল, আমি কি সেটা জানি না ভেবেছিস নাকি? এই গলতপুরে একটাও ডেরাই ফ্রুটসের গাছ নেই, খোঁজ ভালো করে খোঁজ। ডেরাই পুরুষের গাছ? ইয়ে মানে গুলটে মামা, এই ডেরাই ফ্রুটস মানে হলো শুকনো ফল। ডেরাই মানে শুকনো, আর চুকার ক্যালটা বুলাস, আমি যেন জানি না। চল দেখে। কোথায়? কোথায় আবার? বাজারে। হরিদা ফল বেচে না? হ্যাঁ, হরিদা তো ফল বেচে, কিন্তু ডেরাই পুরুষ বেচে না। ফল শুকিয়ে গেলে কি কেউ বেচে ক্যালটা বুলাস? চল দেখি, বেশি কথা বলিস না। হারি পাপ হারি পাপ। এ কি রে ভাই? কি বলতাছিস? ফল শুকনা? হ্যাঁ, ইয়ে মানে শুকনো ফল। ডেরাই ডেরাই মানে শুকনো। আমি যেন জানি না, ফ্রুটস মানে ফল। কি কি ফল তোমার শুকিয়ে গেছে হরিদা, সেগুলি দাও তো, ফল ফেলতে নেই। কস কি? শুকাইয়া যাওয়া ফল নিবি? বাপের জন্মে শুনি নাই, সবাই টাটকা ফল চায়, আর ও চায়। আরে গুলটে মামা, বকুল দি ওই ফল চাইনি। ডেরাই পুরুষ মানে হলো এই ল, 2 খান শুকনা আপেল আছে। না, মানে হরিদা, আমাদের না ডেরাই পুরুষ দরকার। আরে সেইটা আগে কবি তো। না 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 না, ডেরাই ফ্রুটস আমি বেশি না, অত দাম দিয়া কে কিনবো এখানে? হোয়াট? এগুলি তোমাকে আমি ফেলে দিতে দেখেছি, আর এখন কোপ বুঝে ঝোপ মারছ? ওটা ঝোপ বুঝে কোপ হবে গুলটে মামা। চুকার হরিদা, তোমার নামে আমি পুরসভায় কমপ্লেনিং করব, বলে দিচ্ছি। আরে এ তো আসা মুশকিল, কইতাছি আমি ডেরাই ফ্রুটস বেশি না। কানাই গো মুদি দোকানে জানা রে ভাই। পাছু, আমার সারা শরীর কাঁপছে। হরিদাকে সাবধান কর। ওদিকে বুলটি দরজা খুলছে না, এদিকে হরিদা বলছে ফল কিনতে মুদির দোকানে যেতে।
আরে 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 চলো 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 না চলো না চলো না বলছি বলছি হরিদা ঠিকই বলেছে। এই তুমি আসো 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 আর বলছি তোমাকে আসো না আসো আসো আসো। কাজু বাদাম, পিস্তা বাদাম, কিচমিচ এইগুলি ড্রাই ফ্রুটসের আন্ডারে পড়ে। খেজুরও পড়ে। আটকুট আটকুট। এই তো আক্রোট আক্রোট কানাইদা এগুলি বিক্রি করে। সব করে কিনা জানি না, তবে কাজু কিশমিশ তো করবেই। চল দেখে। কানাইদা 2 কেজি কেজি বাদাম দাও তো। এই কাজু 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 বাদাম কাজু বাদাম। হ্যাঁ 2 কেজি কাজু বাদাম। ওই কাজু বাদামের দাম কত জানো? কত? আমার কাছে 1 নম্বর মালটা আছে 800 টাকা কেজি। 800 টাকা 1 কেজি? 1 কেজি 800 টাকা হইলে একটি কাজু কত? কি হয়ে গেল। না মানে 1 কেজিতে তো অনেকগুলি, পিসিমাকে পায়েস করতে তো 4-5টা দিনেই হবে। এইটা আগে কবি তো। পায়েসের লগা কাজু কিশমিশ এক লগে 150 গ্রাম দিতাছি 70 টাকা দে। না মানে পিসিমা চালের পায়েস করে উপরে 2টো কাজু আর 3টে কিচমিচ ছড়াবে বললো। বেশি দিলে তো ওটা কাজুর পায়েস হয়ে যাবে কি না? ওই পাশু তোরা হল যাবি গতল তোর বাবা কিন্তু অন্য দোকানে আছে, আমি কবু গিয়া। না না যাচ্ছি যাচ্ছি। ও গুলটে বাবা চলো চলো, কানাইদা তো কম কাজু বেচবে না। মানে ঠিক আছে, আমি অন্য দোকানে যাচ্ছি। কি ক্যালটাবুলাস জায়গা বল দেখি, কানাইদার দোকান ছাড়া কেউ ড্রাই ফ্রুট রাখেই না। আসলে কাজু বাদাম পিস্তা বাদাম এগুলোর খুব দাম তো। বাদাম আবার ফ্রুট হলো কি করে? কে রেখেছে বলতো এই নামটা? যত সব ক্যালটাবুলাসের দল। কিশমিশ, কিশমিশও তো ডেরাই ফ্রুটসের আন্ডারে পড়ে গুলটে মামা। এখানে কি একটাও কিচমিচ গাছ নেই? হলদরদাকে বলতে হবে তো, এদিকে ওনার কোনো খেয়ালই নেই। আরে তো কিশমিশ তো আঙুর শুকিয়ে হয়। সেটাই তো আমি বলছি তখন থেকে, হরিদার দোকান থেকে শুকনো আঙুর নেওয়া যেত না? ছিল না তো, শুকনো আপেল আর পেয়ারা ছিল। ঘটনাটা কি রেটের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছে দেখ। শুকনো আঙুর নিতে পারে, অথচ শুকনো পেয়ারা আর আপেলগুলি নিল না। আমার মাথা খারাপ হয়ে যাবে, এবার মাথা খারাপ হয়ে যাবে। ছাড়ো তুমি ছাড়ো, এসব অনেক টাকা পয়সার ব্যাপার, তুমি বুঝবে না। বাজো! লিডারের সঙ্গে ফেস সামলে টক্কর বলে দিচ্ছে, আমার বুলটির গেলামার কমে যাচ্ছে আর আমি বুঝবো না। যেভাবেই হোক ড্রাই ফ্রুটস আমি জোগাড় করবই। চল কামান কামান। তার পুরো কেটে গেছে রে, চল রে। এই নেন গুলটি বাবু, আমার নিজে চিনি ক্ষেত থেকে চিনি তুলে এনে চা বানিয়েছি। দেখেন দিনই কেমন খেতি হয়েছে। নড়া, আমার মাথা গরম আছে। আমার সঙ্গে ফালতু আনশিক্ষিতদের মতন মস্করা করবি না। চিনি ক্ষেত পাহাড়ি অঞ্চলে হয়, বরফের ফাঁকে ফাঁকে, তাই তো চিনির রং সাদা হয়। কিচ্ছু জানে না। মাগো আমারে তুলি নাও, মাগো তুলি নাও। এখন এসব কথা রাখো, তুমি ডেরাই ফ্রুট জোগাড় করবে কেমন করে? জোগাড় তো করতেই হবে। বুলটি দরজা ক্লোজ করে বসে আছে। না না না, বুলটির গেলামারটা ঠিক রাখতেই হবে। কিন্তু কিভাবে? আচ্ছা, সুপারি কি ড্রাই ফ্রুটসের আন্ডারে পড়ে না? মাগো মা, আমার হাটে এবার স্ট্রোক হয়ে যাবে মা। মানে তুমি কিন্তু গুলটে মামা এখনো ডেরাই ফ্রুটসের ব্যাপারটা বুঝতে পারছো না। না, কেবল তুই বুঝতে পারছিস। হাহ, ফল কোথায় ফলে? কেন? গাছে। তাহলে সুপুরি কোথায় ঝোলে? গাছে। তাহলে সুপুরি ড্রাই ফ্রুটস হবে না কেন? ক্যালটাবুলাস! আরে ডেরাই ফ্রুটসের মানে বাদাম, ডেরাই বাদাম, পিস্তা বাদাম, কাজু বাদাম, আলমন্ড বাদাম। কিচমিচ কি বাদাম? ফ্রুটস বুঝে গেছি আমি। তোরা বুলটির বাড়ি যা, আমি ড্রাই ফ্রুটস নিয়ে যাচ্ছি। কোথা থেকে পাবে তুমি? দেখ এবার, আমি গেলাম, তোরা একটু পরে আয়। কেউ কাকে যে কিউক কিউক বললো কি জানি। এ ডেরাই ফ্রুটস নিয়ে যায় সেটাও দেখ। গুলটি বাবু কিন্তু আমার আমডাঙ্গারি এক করে ফেলিছে। ওনারে বলা হয়েছে চাল আনতি, উনি কোদাল নে খাল কাটতে ছুটেছেন। হরি বল। ওমা, তুমি ড্রাই ফ্রুটস
এনেছো গুলটে ঠাকুরপো? বকুলদি, আপনি বলেছেন আর আমি আনবো না? আপনি না আমার হবুসা? কোথায় দেখাও দেখাও। এই যে বকুলদি, এই যে চাইনিজ বাদাম, খুব ভালো ড্রাই ফ্রুটস। এ কি, এ তো চীনে বাদাম। তাই তো বললাম বকুলদি, চীনের লোকেরা এই ফ্রুটস বাদাম খেয়েই তো গেলামার বাড়ায়। চিনিরা কেমন ফর্সা হয় দেখেননি? বলুন ঠিক বলেছি কিনা? এ বাবা, না না না, এতে হবে না। তুমি আখরোট, পেস্তা, খেজুর এসব নিয়ে এসো। চীনে বাদাম বুলটি ছুঁড়ে ফেলে দেবে। মানে হবে না? হবে না না? না, চোখলা ছুলে দিলেও হবে না? বললাম তো না। তুমি এখন যাও, কত কাজ পড়ে আছে। রান্নাও এখনো শেষ করতে পারলাম না, মাছগুলো ভাজতে হবে। ড্রাই ফিশ? এখন যাও না। গুলটে মামা, আমি তোমাকে বারবার বলছি এসব ড্রাই ফ্রুটসের অনেক দাম। আমাদের গলতপুরে কটা লোক কেনে আর কটা লোকই বা খায়? হ্যাঁ, দাম জানো? কাজুর দাম তো কানাইদা বললো। পিস্তা বাদাম, আলমল বাদাম তাও প্রায় 1000 টাকা কেজি মনে হয়। আরে আখরোট আরো বেশি। তা বলে কি আমার বুলটি খাবে না? কিভাবে কিনবে তুমি? না বুঝে তো আগে আগে সব বলো, তারপর ঝামেলায় নিজেও পড়ো আর আমাদেরও ফেলো। চিকট! এর জন্য বুদ্ধি খরচা করতে হয়। আবার বুদ্ধি? কার? কি বুদ্ধি গো গুলটে মামা? শোন, আমরা সেই একবার এক নদীর পাড়ে পিকনিক করতে গেছিলাম না? হ্যাঁ তো, শিমুলপুর। শিমুলপুরে কি বন্যা, কি বন্যা হয়েছে! ঘর বাড়ি সব ভেসে গেছে, লোকজন জলে ভাসছে। কি ব্যারিস্টিক ব্যাড অবস্থা! কবে হলো এমন? জানি না তো। এই তো একটু আগে হলো। বৃষ্টি কোথায় হলো? বৃষ্টি না, নদীর বাঁধ ভেঙে গেছে। বাস হুড়মুড় করে জল ঢুকে গেছে। এই, তোমার মতলবটা কি গো বলো তো? তেরান তোলা। চলিয়ে আয়, কিউক কিউক। বন্যা তেরানে টাকা দিন, বন্যা তেরানে টাকা দিন। গরিব মানুষগুলো খেতে পাচ্ছে না রুটি। বন্যা, কি বন্যা! ও মা গো, বন্যা তেরানে টাকা দিন নিমাইদা। বন্যা বন্যা কোথায় হলো? শিমুলতলা গ্রামে বাঁধ লিক করে জল ঢুকে পড়েছে। লোকজন সব ভেসে যাচ্ছে। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যা পারেন তাই দিন। নয়তো কাজু পিস্তা কিছু, অন্তত বাদাম টাদাম দিন। শিমুলতলায় বন্যা? এই হলধরকে জিজ্ঞেস করতে হবে তো। এই চলো 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 গুলটে বাবা, চলো চলো। বন্যার তেরানে টাকা দিন, দান দিন, ড্রাই ফ্রুটস পাঠাতে হবে, প্লিজ প্লিজ। মাসিমা, 50টা টাকা দিন, বন্যার তেরানে সাহায্য করুন। জামা কাপড় দিলে হবে? মানে বাড়িতে পায়েস তৈরির কিচমিচ দিলেও হবে, সঙ্গে 10-12টা কাজু বাদাম। দূর হ। এই রে, মাসিমা 1.5 টাকা অন্তত দিন। কি বন্যা, কি বন্যা! 10 টাকা তেরান দিন স্বপনদা। কোথায় বন্যা? কি বন্যা? কেন বন্যা? বন্যা মানে জানিস? এই বন্যা বানান কর। মানে মানে বয়ের পর না। থাক, লাগবে না। এই চল রে। কি বন্যা? শিমুলতলা গ্রামে? আরে তাই তো বললো, ত্রাণের নাম করে টাকা পয়সা ড্রাই ফ্রুটস তুলছে। বন্যার ত্রাণে ড্রাই ফ্রুটস? স্ট্রেঞ্জ। এই তো সেদিন শিমুলতলা পুরসভা থেকে ফোন করেছিল কালু বাবু। ওদের ওখানে জলের অভাব, টিউবওয়েল বসাতে আমাদের গলতপুর পুরসভার সাহায্য চাইছে। 2 দিনের মধ্যে শিমুলতলা ভেসে গেল। দাঁড়ান দেখি। হ্যালো, শিমুলতলা পুরসভা? পা ব্যথা হয়ে গেল। কেউ বিশ্বাস করছে না গুলটে মামা। তার মধ্যে তুমি তেরানে কাজু কিশমিশ চাইছো? চুপ কর! তেরানে সব সময় ডেরাই খাবার পাঠাতে হয়, জানিস না? আরে সে তো মুড়িচিরা। পল্টু, ওই যে পেয়েছি, ওইটাকে ধর। গুলটে বাবা, দারোগা বাবু
তোমাকে ধরতে এসেছে। সে কি? কেন? ওই লোক ঠকিয়ে টাকা তুলছিস, ছাড়বো না তোকে। হলধরদা ফোন করে দিয়েছে আমাকে। পালাও গুলটে মামা। বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে বাবারে, বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে! ওরে বাবারে! স্টপ স্টপ স্টপ! ওরে বাবারে! ওরে বাবা! ও মাগো! ও মাগো! ইস, ভাগ্যিস খুঁজে পেয়েছি তোমাকে। ম্যানহোলের গর্তে আওয়াজটা আমি না পেলে না। পুরো আন্ডারগ্রাউন্ড দিয়ে ভেসে সমুদ্রে চলে যেত, তারপর সমুদ্রে ভাসতে ভাসতে তিমি মাছের পেটে। ঘোটা! এ বাবা! আরো ডেরাই ফুডসের পেছনে দৌড়াবে, খুব ভালো হয়েছে। আমি আর ডেরাই পুরুষ জোগাড় করবো না রে। তাহলে তুমি কি জোগাড় করবে গুলটে মামা? ডেরাই ছোলা! গুলটে মামা কি? যা উরি বাবা!